এর লোকসভার নামটা কি ভাই? একটু জোরে বলুন। চুপচাপ কি হবে? একটু জোরে বলুন। চুপচাপ, চুপচাপ। মথুরাপুর লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি। ভোটটা আসবে তো? মায়েরা আসবে তো? না মায়েদেরকে 1500-র বদলে 1000 টাকা দিয়েছে বলে বলবেন হবে না? তো মথুরাপুর থেকে আমাদের প্রার্থীকে আমরা খাম চিহ্নে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে কোথায় পাঠাবো? পার্লামেন্টে। দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে পাঠাবো। অনেকে অনেক কিছু বলবে যে একটাই কি করবে, যদি একটাই যায় এটুকু বলে দেবেন 294টা আছে, বাকি তো 293টা বিজেমল। একটাই সংযুক্ত মোর্চা তো আইএসএফ এর আছে, একটাই নিয়ে মমতা ব্যানার্জি পেরেশানে আছে। তো আমরা মথুরাপুর থেকে এমন এক বাপের বেটা, এমন এক বাপের বেটিকে পাঠাবো ওই 243টার মধ্যে 543-এর জায়গায় 542 জনই একটাকে নিয়ে পেরেশান থাকবে। যদি বলেন একটা পাঠিয়ে কি করবে, ওকে বলবে ওই একটাই বাকি 542-এর ঘুম হারাম করে দেবে। যেটা বিধানসভায় দিদিমণি বুঝতে পারছেন। মানুষের কথা বলতে হবে। ভোটের সময় বাড়িয়ে কি ভোটের সময় বাড়াবে না ওটা বড় কথা নয়। মায়েদের হাতে কাজ দিতে হবে, মাস গেলে যাতে 5,000-এর আশপাশে ইনকাম করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করব। মথুরাপুরকে আমাদেরকে উপহার দিন, দেখবেন ওরা করতে বাধ্য হবে। 1000 টাকায় কি হবে? তেল, রসুন, আদার দাম দেখেছেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। মায়েরা কম করে 5,000 টাকা কম বেশি মাস গেলে ইনকাম করবে, তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করাবো। তাই আপনাদের বলবো এই ভোট আসছে, তৃণমূল প্রচুর চাপ দিতে পারে, মিথ্যা কেসের অনেকের নামে দিতে পারে। যদি ভয় দেখাই, আমি নির্দ্বিধায় আপনাদের বলছি প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে যাবেন, কোনো সমস্যা নাই, আমি বলছি আপনাদেরকে। কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি করবেন? জোরে বলুন। ইভিএম মেশিনের সামনে যদি ঝান্ডা ধরে যেতে পারে প্রথম দিকে একদম দাঁড়াবেন তৃণমূলের মিছিলে, নাহলে আপনি গরিব মানুষ, আপনার রুজি রুটি বন্ধ করে দিতে পারে, কোনো সমস্যা নাই। তৃণমূলের মিছিলের প্রথম সারিতে গিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে যাবেন। কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবে সব ভুলে যাবেন, বড় ভাইয়ের কথাটা মাথায় রাখবেন আর খামে ছাপ দেবেন। হবে তো নাকি? এই ভোট আসছে, অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, ও কারো কথাই ভুল মাথা দেবেন না। ভোট আসবে, সিএ এর ভয় দেখাবে। 2019 সালে সিএ যখন হচ্ছিল এইখানকার এমপি তখন কি করছিল, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না? এমপি কে পাঠিয়ে লাভটা কি হয়েছে? যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল, এই এমপি, তৃণমূলের এমপি তখন কি করছিলেন? এই সময় এসেছে প্রশ্ন করার। এই আবার বিজেপি তৃণমূলের বাইনারি করতে চাইবে, অত দেখার দরকার নাই। মথুরাপুর থেকে আমরা শিডিউল কাস্ট একটা অর্থাৎ দলিত সমাজ থেকে আমরা আমাদের কোনো ভাই বা কোনো বোনকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। তিনি সিএ এর বিরোধিতা যেমন করবেন, কৃষকদের বিলের বিরোধিতা করবেন, জনগণের বিরুদ্ধে যে বিলগুলোই আসবে তারই বিরোধিতা করবে। হবে তো নাকি? ওই কে 42টা পাচ্ছে, কে 370টা পাচ্ছে, কে 543টা পেয়ে গেল, ও আমাদের দেখার সময় নাই। আমরা আমাদের এখান থেকে এক বাঘকেই পাঠাবো, এক বাঘে ওই মোদি আসুক আর রাহুলজি আসুক, যে অন্যায় করবে তারই ঘুম আরাম করে দেবে। সে যে কে আসবে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক বা বিজেপি আসুক, আমি চাইবো তো বিজেপি পরাস্ত হোক। কিন্তু বিজেপিকে পরাস্ত করার জন্য যাদের প্রতি ভরসা করছি তারা করবে তো? তারা করবে তো? বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে। আমরা দেখছি যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বিজেপি দ্বারস্থ হয়ে যাচ্ছে। এরা কি করবে? তার প্রমাণস্বরূপ অনেক আছে। নোটিফিকেশন আসলে ভোট প্রচারে আসবো তখন বলবো। তবে একটা কথা আমি বলে রাখি, এটা মাথা থেকে সরিয়ে দেন। শুধু এতটুকু ভাবুন, বিজেমূলকে আমাদেরকে হারাতে হবে। কি করতে হবে? বিজেমূলকে হারাতে হবে। বিজেপি
আর তৃণমূল, এরা হচ্ছে বীজে মূল, এদেরকে হারাতে হবে। এই মথুরাপুরের মানুষজনদের বলবো, যারা তৃণমূলের অত্যাচারের কারণে যারা ভাবছে বিজেপিকে ভোট দিলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবেন, সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলছি, তৃণমূল আর বিজেপি আলাদা নয়। যদি আপনারা তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চান, আসুন আইএসএফ এর ছায়া তলে। আইএসএফ এর কোন নেতা তৃণমূলের নেতার সাথে বসে চা খাই না রাজ্য স্তরে। হ্যাঁ, আমরা বলি বুথ স্তরে চা খাও, কারণ লড়াই শুধু বুথের স্তরে হবে, মাথা বুথের স্তরে ফাটাবে আর বড় নেতারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে, এটা হতে দেওয়া যায় না। যদি বড় নেতা এসি ঘরে বসে চা খায়, ছোট নেতারাও বুথের স্তরে নন এসিতেও চা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলেই তো এসি ঘরে চা খাওয়ার দামটা থাকবে। যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তারাও কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানোর জন্য একটা এমপি থেকে 18টা এমপি হয়েছিল। তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো বলে 2টো এমএলএ থেকে 77টা এমএলএ হয়ে গেল। বিজেপি তো আপনার দরজার কাছে চলে এসেছে। আর কবে ঠেকাবেন? যিনি ঠেকাবার দায়িত্ব নিচ্ছেন তিনি নিয়ে চলে আসছেন, এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে, ও বিজেপি তৃণমূল বুঝি না আমরা। আমাদের কাজ কি হবে? মথুরাপুর থেকে আমরা এমন এক আমার দলিত বোনকে বা ভাইকে পাঠাবো, যে মানুষের অধিকারের কথা বলবে। পার্লামেন্টে গিয়ে দলিত আদিবাসী থেকে শুরু করে, কুর্মী থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে, সর্বোপরি নাগরিক অধিকারের কথা বলবে, তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। প্রস্তুত আছেন তো নাকি ভাই? যদি বলে বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দাও, ওদের কথাই শুনবেন? 2019 সালে কিন্তু বলেছিল বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোট দাও। আমরা সকলে ভোট দিয়েছিলাম, কিন্তু যাকে ভোট দিলাম সে কি বিজেপিকে আটকাতে পারলো? সে তো 77টা ঘরের মধ্যে আরো ঢুকিয়ে দিল। তো এইবার এসেছে আপনাকে আপনার লড়াইটা লড়ে নিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে দলিত, আদিবাসী, মুসলিম, পিছড়ে বর্গের মানুষজন ঐক্যবদ্ধ হতে হবে, হয়ে অধিকারের নিরিখে ভোট হবে। পিছনে টিউনিং করতে দিলে হবে না। পশ্চিমবাংলার বিধানসভায় 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে। চোপড়ায় যে ঘটনা ঘটলো, সারা রাজ্যে আদিবাসীদের জল জমি জঙ্গল নিয়ে যে স্বাভাবিক অধিকারের উপরে যে হস্তক্ষেপ করছে, কারো মুখে বলি নাই, বলছে কি আইএসএফ এর সংযুক্ত মোর্চার বিধায়ক, কারণ পিছনে টিউনিং করার জায়গা নাই। তো মথুরাপুর থেকে আমরা যাকে পাঠাবো, পেছনে কোনো টিউনিং হবে না, সে গিয়ে মানুষের কথা বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ থেকে ভোটের কাজে ডিস্টার্ব করা হচ্ছে, কারণ আইএসএফ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথা বলছে। ফেক এসটিএসসি সার্টিফিকেট করে দিচ্ছ তোমরা। যারা এসটিএসসি নয়, এসটিএসসি কোটায় চাকরি করছে, তার বিরোধিতা করলে আইএসএফ এর উপরে রাগ হচ্ছে না? ওয়াকফ সম্পত্তি দুর্নীতি হচ্ছে, তার বিরোধিতা করলে রাগ হয়ে যাচ্ছে না? দেবত্ব সম্পত্তি, যেটা হিন্দু সমাজের মানুষের সম্পত্তি, ধর্মীয় সম্পত্তি, যেটা হস্তান্তরযোগ্য নাই এই শাসকের আমলে, সেটাও বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরোধিতা করলে নওশাদ সিদ্দিকী আইএসএফ খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য আইএসএফ এর পতাকা লাগাতে দেওয়া যাবে না। ভাই সময় স্বল্প, প্রচন্ড রৌদ্র, আপনাদেরকে আর বেশি টাইম নেব না। রক্তদান উৎসবটা যেটা চলবে, রক্তদান চলবে। বক্তব্য আমি শেষ করছি, শুধু এইটুকু আপনাদের মনে রাখার কথা বলছি।